যত বড়ই শত্রু হোক, শত্রু আপনার বশীভূত হবে। শত্রু শত্রুতা করাই ভুলে যাবে। যত বড়ই শত্রু হোক, যত ভয়ানক শত্রু হোক না কেন, আপনার এই ক্রিয়াটি করার মাধ্যমে সেই শত্রু আপনার বশীভূত হবে এবং আপনার বাধ্য থাকবে আপনার সঙ্গে শত্রুতা করা চিরদিনের জন্য ভুলে যাবে। বন্ধুরা, একবার জানিয়ে দিই যে আমি কবে কোথায় আসছি। আগামী 21/11/2024 আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। আগামী 23/11/2024 আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে। 25/11/2024 আমি থাকবো আরামবাগ চেম্বারে। 26/11/2024 আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে। 27/11/2024 আমি থাকছি পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে। এবং এছাড়া অনলাইনের জন্য যারা দূরে রয়েছেন তাদেরকে বলছি আপনারা অনলাইন সুবিধা পাবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি, আপনারা আপনাদের নামটি প্রথমে অ্যাডভান্স করে কনফার্ম করে নেবেন। এমনি বুকিং, নাম লিখিয়ে বুকিং আমার কাছে নয়। আপনি আমার কনসালটেশন যে ফিজ তার সামান্য কিছুটা অংশ ফোনপে গুগল পের মাধ্যমে পে করে অ্যাডভান্স করে দেন, আপনার নাম্বারটা বুকিং করে নেন। 20 জনের বেশি ক্লায়েন্ট আমি কিন্তু দেখি না। তাই আপনার যদি মনে হচ্ছে আমার সঙ্গে দেখা করাটা আপনার একান্ত আবশ্যক, তাহলে দেরি না করে সমস্যার সমাধান করতে এক্ষুনি ছুটে আসুন। আর যদি মনে হচ্ছে যে আই এম এ ম্যান অফ অ্যাস্ট্রোলজি, আমি পারি একমাত্র আপনার হাতটাকে শক্ত করে ধরে আপনাকে লাইফে উন্নতির পথে নিয়ে যেতে, সে যত বড়ই সমস্যা হোক না কেন, প্রেম বিচ্ছেদ হয়ে গেছে, শত্রু পেছনে লেগেছে, ব্যবসা চলছে না, বিবাহ হচ্ছে না, ঋণ হয়ে যাচ্ছে, টাকা এক হাতে আসছে অন্য হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, ঘর বাড়ি করতে পারছি না, গাড়ি কিনতে পারছি না, শুধু ভাবছি, লেজি হয়ে পড়ছেন, শরীরে মারাত্মক কোনো শক্তি বসবাস করে থাকার জন্য আপনার শরীর ভালো যাচ্ছে না, বাড়িতে একজন উঠছে তো একজন পড়ছে রোগে। যদি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে আপনারা রয়েছেন, মামলা মোকদ্দমা পিছু ছাড়ছে না, বউ পালিয়ে গেছে, বউ আসছে না, মেয়ে চলে গেছে কারোর সাথে, তাকে ফিরিয়ে আনতে হবে, এই যে এত এত কাজ, বিদ্বেষণ, বশীকরণ, শত্রুদমন, এগুলোর জন্য যদি ভাবছেন আই এম এ ম্যান অফ তান্ত্রিক অ্যাস্ট্রোলজি বাস্তুবিদ, বা আপনি বাড়ি বানাতে চাইছেন, বাড়িটা কেমন করে হবে, কোন দিকে কি করতে হবে আপনার জানা নেই, তাহলে আসুন আমার এই নাম্বারে বুকিং করুন। আর যারা দূরে রয়েছেন অনলাইনের জন্য বলছি, আমার কনসালটেশন ফিজটা যখনই আপনি পে করবেন পুরোটা, তখনই আমার অ্যাসিস্ট্যান্টরা আপনাকে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেবে। সেই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আমার সঙ্গে কথা হবে আপনার সরাসরি। তবে 2-1 দিন সময় লাগবে কিন্তু অনলাইনে। আর চেম্বারে সময় লাগছে না, চেম্বারে যেদিন ডেট সেদিন আপনি এলেই আপনার সঙ্গে কথা হচ্ছে, যদি বুকিং করে আসেন। তো যারা বুকিং করে আমার চেম্বারে আসছেন তাদের জন্য অবশ্যই থাকছে একটা ফ্রি গিফট প্যাকেজ। যে প্যাকেজে থাকছে সর্বসিদ্ধিদাতা একটা কবচ, বাস্তুদোষ নিবারণের জন্য একটা যন্ত্র, ঋণ করে ফেলেছেন ঋণ মুক্তি যন্ত্র, এবং অর্থ আকর্ষণ একটা যন্ত্র। এই 4-5টি জিনিস আপনি পাচ্ছেন এই কনসাল্ট করতে আসার জন্য চেম্বারে গিফট প্যাকেজ। দেরি কেন, এই মুহূর্তে যে ফোন থেকে আপনি ভিডিওটি দেখছেন সেই ফোন থেকে বুকিংটা করে ফেলুন এবং কনফার্ম করে নিয়ে আসুন চেম্বারে, কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ সব কথা হবে। তো চলুন, শত্রুকে দমন করবেন কি করে। দেখুন, আমরা যখন ভিডিও দিই তখন যতটা পারি বোঝাবার চেষ্টা করি, কিন্তু এই যে বোঝানোটা যদি স্কুলে পড়ে সবাই সব কিছু বুঝতে পারতো তাহলে টিউশন টিচার দেওয়ার কি প্রয়োজন ছিল, তাই না? তাহলে স্পেশালিস্টের প্রয়োজন পড়ে যাচ্ছে। যদি আপনি যতক্ষণ পাচ্ছেন ততক্ষণ চালাচ্ছেন, তারপর আপনি আর পাচ্ছেন না, তখন স্পেশালিস্টের কাছে আপনাকে যেতেই হবে। আর বলি যে আমার এই 7797967225, 8372098140 এবং 8391969567 এই 3টি নাম্বার ছাড়া
আমার কোনো নাম্বার নেই, অর্থাৎ আমার অফিসিয়ালি কোনো নাম্বার নেই। আমার সঙ্গে সরাসরি কথা বলার জন্য যে নাম্বারটি আপনি পাবেন, সেটি কনসাল্ট করার জন্য যখন বুকিং করবেন তখন আপনি সেই নাম্বার পাবেন। আবার আপনার সঙ্গে কথা হয়ে গেলে সমস্ত কিছু ক্লিয়ার করার পর অ্যাসিস্ট্যান্টের নাম্বার খোলা থাকছে, সেখান থেকে পুনরায় আপনি কি করবেন কি না সে নিয়ে আলোচনা করবেন। তো বন্ধুরা, চলুন শত্রুকে দমন করবেন কি করে। শত্রু প্রচণ্ড বেড়েছে, আপনি ফেরোচ্ছেন তা আপনাকে টোন টিটকারি করছে, আপনার সঙ্গে কথা তো বলছে না, এমনকি এখানে ওখানে সেখানে তান্ত্রিককে দিয়ে এমন কিছু কাজ করিয়ে রেখেছে বা এমন কিছু করছে, আপনার দরজার সামনে কিছু ফেলে দিচ্ছে, ফুল বেলপাতা, না হলে দেখছেন সরষে পড়ে আছে, বিভিন্ন যে ব্যাপারগুলো, মানে আপনার পিছু ছাড়বে না সে। মনে রাখবেন, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়, কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। যে কোনো জায়গায় যাবেন খরচা কিন্তু অবশ্যই আছে। তাহলে এখন যে টিপসটি দিচ্ছি সেটি মারাত্মক কাজের, যদি আপনি নিয়ম মতন ভাবে করতে পারেন। দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে পাতিলেবু গাছের কাছে শনিবার দিন এক নিঃশ্বাসে একটা কাঁটা তুলবেন এবং সেদিনই দশকর্মা অর্থাৎ পূজার দোকানে গিয়ে, এখানে কমেন্টস অনেকে লেখেন বুঝতে পারেন না ভিডিওটা কি বলছেন দাদা, এটা কি ওটা কি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দশকর্মা দোকানে অর্থাৎ পূজার দোকানে, যেখানে পূজার বিভিন্ন জিনিস পাওয়া যায়, শালু কাপড়, পৈতে, হত্তকি, সুপারি, সেই দোকানে গিয়ে বলবেন সজারুর কাঁটা, একটা ধারালো সজারুর কাঁটা নেবেন, আর নেবেন একটা পাতিলেবু গাছের কাঁটা। অবশ্যই শত্রুর নাম করে পাতিলেবু গাছের কাঁটাটিও তুলবেন দক্ষিণ দিকে মুখ করে এক নিঃশ্বাসে। এবং যখন আপনি মালাকার দশকর্মা দোকান থেকে সজারু কাঁটা নিচ্ছেন তখন কিন্তু শ্বাসরোধ অর্থাৎ শ্বাসটাকে বন্ধ করে নেবেন, হাতে নেওয়ার পর শ্বাসটিকে ছাড়বেন। বেশিক্ষণ দেরি করে রাখবেন না, নইলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি রাখা, তো নিঃশ্বাস বন্ধ করাটা। এইবার এই দুটোকে নিয়ে একসঙ্গে চলে আসুন আপনি সোজা কলা গাছের কাছে। সেখানে এসেও দক্ষিণ দিকে মুখ করে এক নিঃশ্বাসে একটা মার্কার পেন দিয়ে শত্রুর নামটি কলা গাছে লিখে ফেলুন, যতগুলো লেটার তার হয় লিখে ফেলুন। ধরুন আমি একটা নাম বলছি, যে কোনো নাম, আপনি একটা নাম যে কোনো ধরুন, তার টাইটেল ধরুন। নামের অক্ষর দরকার গেল যে একটা যে কোনো নাম বলুন না, সেই নামটা, নামের অক্ষর 4টে 5টা 6টা সংখ্যা হবে এবং টাইটেলটা, টোটাল সংখ্যাটাকে গুনুন, নাম এবং টাইটেল মিলে লিখেছেন গুনে নেন। প্রতিটা অক্ষরে ওই সজারুর কাঁটা এবং পাতির লেবুর কাঁটা দিয়ে শত্রুর নাম করে ফুড়ুন নিঃশ্বাস রোধ করে। এভাবে প্রতিটা অক্ষরে একবার করে ঘা মারুন। টানা 4টে শনিবার এভাবে করবেন। যখন নামের শেষের অক্ষরটিতে যাবেন তখন কিন্তু ওটা পুরোপুরি ঢুকিয়ে দেবেন, আর তুলবেন না, অর্থাৎ শেষ অক্ষর শুরু করেছেন, যখন শেষে যাবেন টাইটেলের শেষটা, সেই জায়গায় যখন ফুললেন আর তুলবেন না, পিছু দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসুন। 4টে শনিবার করুন। শত্রু বশীভূত তো হবেই, শত্রুতা করারে ভুলে যাবে। তো এই ধরনের কি ধরনের ভিডিও আপনারা চাইছেন অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন এবং উপকৃত আপনারা হন, সেটাই আমি চাইবো বারংবার। ভালো থাকবেন, আসুন চেম্বারে দেখা হবে, সাক্ষাতে কথা হবে। আর যদি চাইছেন সমস্যার মুক্তি, তাহলে আর দেরি করবেন না, সামনেই 30 তারিখে, আগামী 30/11/2024 তারিখে তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞ হোম যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে মাঙ্গলিক দোষ, কালসর্প, শনি সাড়াসাতি, রাহুর দোষ কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না, বশীকরণ, বিদ্বেষণ, সমস্ত ক্রিয়া নিয়ে আমি থাকবো তারাপীঠ শ্মশানে। যদি আপনি চাইছেন এক্ষুনি বুকিং করে কথা বলে চেম্বারে এসে রেডি হয়ে যান, প্রিপারেশন নিয়ে নেন, কারণ একবার আপনাকে চিন্তা করতেই হবে, এই দুনিয়াতে লড়াইটা আপনার একার লড়াই, আপনাকে একাই লড়তে হবে, কেউ থাকবে না সাথে, শুধু ভগবান এবং এই আমরা রয়েছি আপনার পাশে। আপনাকে
চারিদিক থেকে বেষ্টন করে রক্ষা করার জন্য। ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা।